শফিককে আজকে ফাঁসিয়েছে এটাকে ইমরান। আজকে যদি সেদিনকে আমাদেরকে এই কথাটা বলতো। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে ইমরান কি বললো, আসল কালপ্রিতকে শফিককে কিভাবে ফাঁসানো হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আজকে তোমাদের দেখাতে যাচ্ছি যে শফিক মানে রুবেল যে আমরা জানতে পেরেছি, অনেকে হয়তো জানো না, অনেকে ভাবছে শফিক ফিরে এসে, শফিক ফিরে আসেনি। শফিকের চ্যানেল থেকে এই রুবেল হচ্ছে ভিডিও ছাড়ছে। তো এই রুবেল মানে কিছু কথা বলেছে এবং ইমরানের নামেও দোষ চাপিয়েছে যে শফিককে ফাঁসানোর কারণ কি 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 তো সেটা আমরা এই রুবেলের মুখ থেকেই শুনে নেব। তো বন্ধুরা লেটস স্টার্ট। শফিককে আজকে ফাঁসিয়েছে এটাকে ইমরান। আজকে যদি সেদিনকে আমাদেরকে এই কথাটা বলতো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা আমাকে চিনতে পেরেছো, আমার নাম রুবেল। তো আমি শফিকের খুবই কাছের একটা বন্ধু। অ্যাকচুয়ালি বন্ধু না, মানুষজন জানে যে আমি শফিকের বন্ধু, বাট বন্ধু না। ও আমাকে বড় ভাইয়ের মতো, বড় দাদার মতো ভালোবাসে, আর আমি ওকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসি। তো আমাদের সম্পর্কটা একটা বড় দাদা ছোট ভাইয়ের। তো তোমরা কিছুদিন ধরে একটা নিউজ চারিদিকে দেখতে পাচ্ছ, যেটাতে শফিক আর রাকেশকে নাকি গ্রেপ্তার করে পুলিশ থানায় ভরেছে, অর্থাৎ ওরা দুজন নাকি এখন জেলে আছে। তো তার বিশেষ একটি কারণ আছে, সেই কারণটা হচ্ছে শফিক নাকি তারা নামের একটি মেয়েকে ধর্ষণ করেছে। তার পরিপ্রেক্ষিতে তারার মা আর বাবা শফিকের নামে কেস করেছে। তো এখানে কিন্তু শুধুমাত্র শফিক ইনভলভ নেই, শফিকের সাথে আরো 4জন ইনভলভ আছে। মানুষজন চারিদিকে মিডিয়াতে সবাই জানে এখানে মাত্র 3জনের নামে কেস করা হয়েছে। অ্যাকচুয়ালি 3জন না, এখানে টোটাল 5জনের নামে কেস করা হয়েছে। 1 শফিক, 2 রুবেল, 3 রাকেশ, 4 শফিকের আব্বা, 5 শফিকের মা। বাট চারিদিকে মিডিয়াতে জানে শফিক, রাকেশ আর রুবেল এই 3জন নামে কেস করা হয়েছে। বাট এটা পুরোটাই ভুল খবর। এখানে 5জনের নামে কেস করা হয়েছে। তোমরা এখানে ডিসপ্লেতে দেখে নাও এখানে কজনের নামে কেস করা হয়েছে আর কি কি কেস করা হয়েছে। আরেকটা কথা, এবার হয়তো অনেকে বলবে দাদা তাহলে এতদিন কেন ভিডিওটা বানাওনি? তো ভাই দেখো, তোমরা সবাই জানো কম বেশি যে কেস আমার নামে হয়েছিল। হ্যাঁ, আমাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তার কারণ সেদিনকে আমি ওই হোটেলেই ছিলাম যেদিনকে শফিক আর রাকেশকে তোলে। তো আমি খাবার আনতে গেছিলাম, এসে দেখি ওরা দুজন নেই। তো হোটেলের যে ম্যানেজার আছে সে আমাকে গাড়ির চাবি দিল, গাড়ির চাবি দিয়ে বলছে এরকম রেজিনগর থানার পুলিশ এসে ধুবুলিয়া থানার পুলিশকে নিয়ে আমার হোটেলে এসেছিল, রুবেল, রাকেশ আর শফিকের জন্য খোঁজ করছিল। তো রুমের যে মানে এন্ট্রি করার জন্য যা সিগনেচার লাগে আমাদের 3জনের সিগনেচার ছিল, তো সেখানে আমারও সিগনেচার ছিল। তো আমাকে পায়নি, তো ওরা বলেছিল হ্যাঁ ভাই নেই, ভাই খাবার আনতে গেছে, তো ওর আসতে লেট হবে। তো এই জন্য পুলিশ ওদের দুজনকে নিয়ে চলে গেছিল, সেই টাইমে আমাকে পুলিশ গ্রেপ্তার করেনি। তো তার জন্য আমি কিছুদিন ধরে একটু সাইডে ছিলাম। যেহেতু তোমরাও জানো কেস কারোর নামে হলে তারা মানে অগ্রিম যে জামিন তার জন্য উকিল ধরে অ্যাপ্লাই করে। তো সেরকমটা কিছু তো আমার ক্ষেত্রে হয়েছিল। ঠিক আছে, আমিও উকিল ধরেছিলাম যেন অগ্রিম জামিনটা পাই। আর বড় কথা, সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে তোমরাও জানো শফিকের শ্বশুর শাশুড়ি অর্থাৎ তার মা বাবা প্রথমে কিন্তু কেস করতে চায়নি। এটা একটা মিউচুয়াল হওয়ার কথা ছিল, কিন্তু ওদেরকে কোনো এক ব্যক্তি বা কোনো এক দিক থেকে ওদেরকে প্রেশারাইজ করা হয় যে ওদের নামে কেস করো, আমরা তোমার সাপোর্টে আছি। তো আশা করছি বুঝে গেছো এটা কার হাত বা কাদের হাত। এটা আমার না বললেও তোমাদেরকে চলে যাবে, তোমরা নিজেরা বুঝে গেছো। তো আমি তাদের নাম আর নিতে চাই না। তো যাই হোক, আমি মেন ভিডিও বানানোর কারণ এটাই যে আমার আর রাকেশের নামে যত বদনাম হচ্ছে আজকে টোটালটা আমি ক্লিয়ার করব। সেখানে অনেক ইউটিউবার আছে ছ্যাঁচড়া, তো তারা অনেক ভুলভাল কথা বলছে। তো সেই কথাগুলো সত্যি না মিথ্যা এটা প্রমাণ করানোর জন্যই ভিডিওটা আমার করা। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথাই বলবো, ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা পুরো জিনিসটা ক্লিয়ার বুঝে যাবে যে এখানে মেন দোষী কে বা কারা। তো এবার আসি সেই সব ছ্যাঁচড়া ইউটিউবারদের জন্য যারা মানুষের শুধুমাত্র ফিলিংস নিয়ে খেলতে পারে, মানুষের সামনে মিথ্যা মিথ্যা কথা বলে নিজেরা একটু পপুলারিটি পাবো সেই বিষয়ে কথাবার্তা বলে, মানুষের জন্য মিথ্যা মিথ্যা বদনাম করে, নিজেকে সঠিক দেখানোর জন্য অপর মানুষকে অনেক ছোট করে সবার সামনে। তো তাদের জন্য কিছু কথা বলবো। তো প্রথমে আমি আসি ইমরানের জন্য। ইমরানকেও হয়তো তোমরা কম বেশি সবাই জানো। ইমরান আর শফিক এরা দুজন কিন্তু একসময় খুব ক্লোজ একটা বন্ধুত্ব এদের মধ্যে ছিল। তো কোনো একটা কারণবশত ওদের সম্পর্কটা এখন আর নেই। তো সেই কারণটাই আমি তোমাদের সামনে ধরতে চাই যে কি কারণে ওদের বন্ধুত্বের সম্পর্কটা নেই। ইমরান মোটামুটি আজ থেকে 15-20 দিন আগে আরেকটা ভিডিও পোস্ট করেছিল, যেটাতে ইমরান বলেছিল যে শফিকের বিয়ে হয়েছে এই ব্যাপারে নাকি ইমরান কিছু জানে না, এটাই বলেছিল। ভিডিওটা তোমরা চাইলে কি ওর দেখবে। তো ওখানে বলেছিল যে আমি শফিকের বিয়ে হয়েছে তো এই বিষয়ে আমি কিছু জানি না, ঠিক আছে, এগুলো নাকি রুবেল রাকেশ হ্যান ত্যান শুনছি নাকি ওরা করিয়েছে। ডাইরেক্টলি বলতে পারছে না, কিন্তু ইনডাইরেক্টলি বলছে। বাট ডাইরেক্টলি কেন বলতে পারছে না, তার কারণ হচ্ছে শফিকের যখন বিয়ে হয় ওই বাড়িতে, সেখানে কিন্তু ইমরান প্রস্তুত ছিল। এটা কিন্তু আমি হয়তো বললে তোমরা বিশ্বাস করতে না আজকের দিনেও, কিন্তু তার প্রমাণ সেটা মিডিয়াতে এখন দৌড়ে বেড়াচ্ছে। একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে দেখবা, যেখানে শফিক টুপি পাঞ্জাবি পরে আছে, তার পাশে একটা ছেলে আছে, তার পাশে আছে ইমরান।
বসে আছে, মানে হালকা বসে শুয়ে খাটের উপর আছে। ইমরানের মুখ কিন্তু দেখা গেছে। তো ইমরান সেই জন্য আর কিছু বলতে পারেনি। তো ওই যে বলে না, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, তো যে চুরি করে সে চোর একদিন না একদিন ধরা পড়েই। তো ইমরান দেখতে পাচ্ছ চারিদিকে মিডিয়াতে ইমরানের ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে মানে শেয়ার হচ্ছে অ্যান্ড মিলিয়ন মিলিয়ন ভিউজ যাচ্ছে। তো ইমরান কিন্তু আর, ইমরান ভাই তুমি বলো এবার তুমি কি করে লোকাবা এখানে? মানুষ তো সবই দেখতে পাচ্ছে না, এখানে তো লোকানোর কিছু নাই। এবার আসে প্রমাণের কথায়। যদি তোমরা আরেকটা যদি ছোট প্রমাণ চাও আমি দিয়ে দিচ্ছি। প্রমাণ প্রচুর আছে, বাট আমি একটা বা দুটো দেবো, আমি এর বেশি দেবো না। তো আমি একটা প্রমাণ এখানে দিচ্ছি। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাবা যে কাবিল নামা শো হচ্ছে বিয়ের, সেখানে শফিকুল শেখ অ্যান্ড শুক্তারা, মেয়ের নাম হচ্ছে শুক্তারা খাতুন। তো থানা, তারপর তোমার রেজিনগর, তারপর তোমার গ্রাম দাদপুর সবই দেওয়া আছে অ্যাড্রেস। শফিকের রাজলামপুর, থানার পাড়া থানা সবই অ্যাড্রেস দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এখানে সাক্ষীর যে সই, সেখানে কিন্তু 1 নম্বর সিগনেচার আছে ইমরান আলী নাম আছে, সেটা কিন্তু ইমরানের সিগনেচার। আর তোমরা জানো ইমরানের একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে রোহিত। তো 2 নম্বর সাক্ষীতে কিন্তু রোহিতের নাম আছে। তাহলে ওই ভিডিও আর এই কাবিলনামা সিগনেচার দেখে আশা করছি বন্ধুরা তোমরা বুঝে গেছো যে এখানে কে কে জুড়ে আছে। আর কারা জানতো যে শফিকের বিয়ে হয়েছে, সেখানে কিন্তু রুবেলও জানতো না, রাকেশও জানতো না। শফিক যখন বিয়ে করেছে, ইমরান আর রোহিত চাইলে কিন্তু আমাদেরকে ফোন করে বলতে পারতো, বাট ওরাও বলেনি। কেননা মেন ভাবে ফাঁসিয়েছে তো ইমরান। শফিককে আজকে ফাঁসিয়েছে এটাকে ইমরান। আজকে যদি সেদিনকে আমাদেরকে এই কথাটা বলতো, আমরা কিন্তু ওরকম লুকিয়ে বিয়ে টিয়ে না দিয়ে হয়তো বা চলো ছেলে মেয়ে ভালোবেসেছে, কোনো ব্যাপার না, শফিকের বাড়িতে আমরা খবর দিতাম, কাকু এরকম ব্যাপার, শফিক এরকম করে ফেলেছে ভুলবশত, তাহলে একটু আসুন, তো মেয়ের পরিবারের সঙ্গে একটু কথাবার্তা বলুন, তারপর বিয়ে, তারপর যা হবে সেটা হয়তো কিছুদিন পর হলেও কোনো সমস্যা নেই। তো আপনারা আপনাদের মতো মানে নিজেদের মধ্যে মিউচুয়াল একটা করে নিন। বাট সেটা না করে ইমরান নিজে থেকে ওখানে সাক্ষী দিয়ে ইমরান শফিকের বিয়ে করিয়েছে। আর এদিকে ইমরান এসে কি বলছে যে আমি শফিকের বিয়ের ব্যাপারে কিছুই জানি না, এখানে যা কিছু করেছে রুবেল আর রাকেশ। তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে এখানে কে করেছে, আমি তো প্রমাণ দিয়ে দিলাম। আরো একটা কথা সবাই বলছে যে ইমরান নাকি শফিকের পেজটা, ফেসবুক যে পেজ আছে শফিক অফিসিয়াল এফবি যেটা ছিল প্রথমে, সেই পেজটা নাকি ইমরান হাতিয়ে নিয়েছে। তো সবই তোমরা শুনলে আর কি মানে জানতে পারলে। এবং আমি তো বলবো আমার তো রুবেলের একদমই বিশ্বাস হয় না। রুবেল মানে দেখতেই কেমন গাঁজাখড়ি, আর কি আর বলবো। আর রুবেলকে আমরা তো বেশি দিন ধরে শফিকের সাথে দেখিনি। তো এখানে কে ঠিক কে বেঠিক তোমরাই ঠিক বুঝবে, তোমরাই আমাকে জানাবে কমেন্টে। তো বন্ধুরা আজ পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সাবস্ক্রাইব।